নমস্কার, অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আমার আজকের দিনের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইন্টারেস্টিং বিষয়। যে কারণের জন্য একটি পরিবারের একটি সন্তানের ব্রেন বুদ্ধি বিকাশ কীরকম হয়, তারই কেন হয় সেটাই আলোচনা করব। অর্থাৎ আজকের গ্রহটি হচ্ছে বুধ, ইংরেজি যাকে বলা হয় মার্কারি। আমাদের জন্মকুণ্ডলিতে বুধের দুটি ঘর রয়েছে, একটি হচ্ছে কন্যা, আরেকটি হচ্ছে মিথুন। এই দুটি ঘরে কিন্তু বুধের অধিষ্ঠান। কন্যা রাশিতে বুধ কিন্তু তুঙ্গস্থ হয়ে থাকে। আর আমাদের যে হাত রয়েছে, এই যে হাত আপনারা ভালো করে দেখতে পারেন, এই হাতের এই যে স্থানটি অর্থাৎ কনিষ্ঠা এই আঙুলটি, এই আঙুলের যে নিচের স্থানটি রয়েছে, এটাকেই আমরা বুধের স্থান বলি। এই বুধের স্থান ভালো মন্দ বিচার করেই কিন্তু বুধের বিচার আমরা করে থাকি। অর্থাৎ এখানে যদি জাল থাকে, তিল থাকে, কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে বুধ আপনার হাতে খারাপ রয়েছে এবং আপনার জন্মকুণ্ডলিতে বিচার করে দেখতে হয় বুধ কেমন আছে বা কী অবস্থায় আছে। এটা তো জ্যোতিষ হলে আপনি বিচার করতে পারবেন বা জ্যোতিষের কাছে গেলে বিচার করতে পারবেন, কিন্তু আপনি আপনার আচরণের মধ্যে দিয়ে, আপনার চলাফেরার মধ্যে দিয়ে কীভাবে বুঝবেন যে এই ব্যক্তির বুধ ভালো না খারাপ, তারই আলোচনা করবো খুব সংক্ষেপে, এবং যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন সেইভাবেই কিন্তু আজকের আলোচনাটি আমি শুরু করব। তা আজকে আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ যে বন্ধুরা, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। যদি একটি জন্ম ছকে বুধ যদি ভালো থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির বুদ্ধি যেমন বিকাশ ঘটে এবং সেখানে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় এবং তার গাণিতিক যে হিসাব নিকাশগুলো রয়েছে, যে কোনো বিষয়ে ক্যালকুলেশনে কিন্তু সে অত্যন্ত পারদর্শী হয় এবং সেই সাথে তার সাথে কিন্তু অনেক পরিমাণে কিন্তু যেটা আমরা বলি অর্থ, সেই অর্থ কিন্তু তার সঙ্গে লেগেই থাকে। অর্থাৎ তার জীবনে কোনো টাকার অভাব কিন্তু ঘটে না যদি বুধ ভালো থাকে। আর বুধ যদি আপনার নেগেটিভ থাকে তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি তার শিক্ষায় কিন্তু একটা চরম বাধা আসবে এবং শিক্ষা সে হোঁচট খেয়ে খেয়ে, যে বলে না যে আমার বাচ্চাটা আমি এত করে পড়াই তবুও সে লেখাপড়ায় উন্নতি করতে পারছে না, আমরা যেটা আজকে বলে দিচ্ছি কালকে ভুলে যাচ্ছে, এখন পারছে পরে পারছে না, অঙ্ক তো মাথায় ঢুকছেই না, এই যে সমস্যাগুলো আপনারা বলেন, এইগুলোর জন্য কিন্তু বুধ অন্যতম একটা কারক গ্রহ। অর্থাৎ বুধ যদি তার নেগেটিভ থাকে তাহলে কিন্তু তার গাণিতিক যে হিসাব নিকাশ সেগুলো বুঝতে যেমন তার অসুবিধা হবে, তার যে তীক্ষ্ণ বুদ্ধি বা ব্রেনের বিকাশ সেটা কিন্তু সে বুঝতে তার অসুবিধা হবে। কেন বুধ একদিকে যেমন মানুষের বাক্য কেমন হবে সেটা যেমন তার কারক, অন্যদিকে তার হরমোন, তার স্কিন এবং ইএনটি অর্থাৎ নাক কান গলা এরও কিন্তু কারক। আর বুধ খারাপ হলে কিন্তু এই সমস্যাগুলো হয়, নাক কান গলার সমস্যা হয়, তার স্কিনের সমস্যা হয়, অ্যালার্জির সমস্যা হয়, এগুলো কিন্তু আমরা দেখেছি। বুধ যদি কারো খারাপ থাকে তাহলে এই সমস্যাগুলো কিন্তু তাকে ফেস করতে হয়। তাহলে যে ব্যক্তি এই সমস্যাগুলো ফেস করছে, আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যক্তিটির কিন্তু বুধ অবভিয়াসলি নেগেটিভ রয়েছে এবং বুধ তার জন্ম ছকে এবং তার হাতে কিন্তু ডিস্টার্ব করছে। তাহলে আর যদি পজিটিভ থাকে তাহলে তার জীবনে অর্থের অভাব হবে না। আগেই বলেছি সে ক্যালকুলেশনে খুব পারদর্শী হবে, সে সব বিষয়ে তার মধ্যে একটা উৎফুল্ল ভাব থাকবে, আনন্দদায়ক একটা ছেলে বা মেয়ে কিন্তু সে হবে এবং সকলের প্রিয় হবে সে। তাহলে এগুলো আমরা তার আচরণের মধ্য দিয়েই আমরা বুঝতে পারবো যে তার জন্ম ছকে বা তার হাতে বুধ খারাপ না ভালো রয়েছে। এবারে আমরা জানবো খুব সরল উপায়ে যে এই বুধকে আপনি কিভাবে, যদি আপনার খারাপ থাকে আপনার জন্ম ছকে বা হাতে, তাহলে আপনি কিভাবে পজিটিভ করবেন, কিভাবে আপনার পক্ষে আনবেন, সেই বুধকে আপনি কিভাবে সন্তুষ্ট করবেন তারই আলোচনা করব। প্রথমেই বলবো যে আপনার ব্যবহারের মধ্যে দিয়ে দেখুন, আপনার ব্যবহারটা অতি মিষ্টভাষী হন, অকারণে হইচই চেঁচামেচি করবেন না, এতে কিন্তু বুধ ডিস্টার্ব হয়ে যায়। আপনি যদি অকারণে কারোর উপর বকাবকি করেন, চেঁচামেচি করেন, নিজেই হইচই করতে থাকেন একটা কথা নিয়ে, তাহলে কিন্তু আপনার বুধ কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে আপনাকে মিষ্টভাষী হতে হবে। আপনি যে কোনো একটা মন্ত্র জপ করুন, আপনি গান শুনুন বা নিজে গুনগুন করে গান করুন, তাহলেও কিন্তু আপনার বুধ কিন্তু পজিটিভ হবে। এছাড়া খাওয়া দাওয়ার মাধ্যমেও কিন্তু আপনি আপনার বুধকে কিন্তু পজিটিভ করতে পারেন। কেমন করে করতে পারেন?
আপনি প্রত্যেক দিন আপনার যে খাবারের তালিকা রয়েছে সেই তালিকায় অবশ্যই সবুজ রঙের আপনি যে সবজিগুলো রয়েছে আমাদের সেগুলো কিন্তু আপনি ব্যবহার করুন। উত্তর দিকে মুখ করে খান এবং যখন ভোজন করবেন খুব আনন্দদায়ক উৎফুল্ল মনে যে খাবারটা আপনি পাবেন সেটা খান। যে বিরক্ত হয়ে খাবার খেলে কিন্তু আপনার বুধ কিন্তু পজিটিভ হয় না, নেগেটিভ হয়। সেজন্য আনন্দদায়ক হয়ে আপনি খাবারটা খান, দেখুন বুধ কিন্তু আপনার পজিটিভ হবে। এছাড়া আপনি আপনার এই যে আঙুলটা একটা কাঁসার আংটি করতে পারেন এবং আপনি অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। আপনার হাতের বিচার করুন, হস্তরেখার বিচার করুন, আপনার জন্মকুণ্ডলীর বিচার করিয়ে নিয়ে আপনি একটা পান্না ধারণ করতে কিন্তু অবশ্যই পারেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আবার একবার অনুরোধ করবো চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। সঠিক জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করুন আজই আমাদের সাথে।